আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো যে কন্ট্রোলারের একটি অটোরিকশা বা ভ্যানের কন্ট্রোলারে যে সকল মসফেটগুলো থাকে, সুইচিং মসফেট থাকে, যে মসফেটগুলো তিনটি মোটরের একটি মোটরে যে তিনটি তার থাকে, যে তিনটি ফেজ থাকে, সে ফেজে ভোল্টেজ পাঠায় বা সিগন্যাল পাঠায়। সেই মসফেটগুলো কিভাবে বাইরে থেকে চেক করবেন এবং কোন সাইডের মসফেটগুলো নষ্ট রয়েছে সেগুলো কিভাবে চেক করবেন সেটি আমি দেখাবো। তো প্রতিটা কন্ট্রোলারে 12টি করে মসফেট থাকে, আপনারা খেয়াল করবেন যে 12টি মসফেট যে মোটরের তিনটি ফেজ রয়েছে সেই তিনটি ফেজকে নিয়ন্ত্রণ করে। একটি ফেজের জন্য 4টি করে মসফেট কাজ করে এবং তিনটি ফেজের জন্য মোট 12টি মসফেট কাজ করে। তো এই সকল মসফেটগুলো কিভাবে চেক করবেন এবং কোন সাইডের মসফেট আর কোন ফেজের মসফেট নষ্ট হয়েছে সেটা কিভাবে বাইরে থেকে মাল্টিমিটার দিয়ে ফাইন্ড আউট করবেন সেটি আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওতে দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি লাইন দেখাচ্ছি আমি, যে লাইনটি পজিটিভ লাইন। দেখুন এখানে পজিটিভ ইনপুট হয়েছে ভোল্ট, 48 ভোল্ট ইনপুট হয়ে সোজা সোর্স পিনে চলে যায় মসফেটের। এবং এখানে যে নেগেটিভ সাপ্লাই রয়েছে, নেগেটিভ সাপ্লাইটি জাম্পার হয়ে এখান দিয়ে, দেখুন এখান দিয়ে জাম্পার হয়ে এই লাইন দিয়ে চলে যায় সোজা ড্রেন পিনে। এটি অবস্থিত থাকে কিছু কিছু মসফেটের, যেটা পজিটিভ সিগন্যাল এবং নেগেটিভ সিগন্যাল তৈরি করতে সাহায্য করে। তো এই সকল মসফেটগুলোকে বাইরে থেকে কীভাবে চেক করবেন আমি এখন সেটাই দেখাচ্ছি। তো প্রথমে মাল্টিমিটারকে আপনারা কন্টিনিউটি মোডে রেখে ডায়োড মোডে করে নিতে হবে এবং ডায়োড মোডে করার পর এখানে দেখতে পাবেন প্রতিটা কন্ট্রোলারে পাওয়ার সাপ্লাই থাকে, পজিটিভ এবং নেগেটিভ দুটি মেন পাওয়ার সাপ্লাই থাকে। যে পাওয়ার সাপ্লাই দিয়ে 48 ভোল্ট সোজা ইনপুট হয়। এখানে দেখুন দুইটি পাওয়ার সাপ্লাই রয়েছে, পজিটিভ তার এবং নেগেটিভ তার। তো পজিটিভ তারে কালো প্রব এবং নেগেটিভ তারে লাল প্রব ধরে মাল্টিমিটারের আমরা এই তিনটি ফেজগুলোকে চেক করব। তো এখন সর্বপ্রথম আমরা লাল যে পজিটিভ রয়েছে সেই পজিটিভে আমরা কালো প্রব ধরে প্রথমে আমরা পজিটিভ সাইডের মসফেটটি চেক করে নেব। এন চ্যানেলের মসফেট, পি চ্যানেলের মসফেট চেক করব। তো আমরা দেখুন লালে কালো প্রব ধরে এবার তিনটি যে ফেজ রয়েছে মোটরে যায় তার, সেই তিনটি ফেজ চেক করব। তো দেখুন এখানে মান শো করছে, প্রতিটাতে প্রায় এরকম মান শো করবে, 464, 400-500 শো করে মান। তো এটাতে দেখুন এই ফেজে এখানে শর্ট শো করছে, এখানে পয়েন্ট একদম 00 শো করছে, এখানে 400 শো করছে না। বাকি দুইটাতে 464 মতো মান শো করছিল, মানে বাকি দুইটা চ্যানেলের মসফেট ঠিক আছে। তো আমরা লালটাতে কালো প্রব ধরে দেখলাম, তো একটি শর্ট পেলাম। এবার কালোটাতে লাল প্রব ধরে আমরা বাকি তিনটি ফেজ যে এন চ্যানেল সাইডের যে মসফেটগুলো আছে সেগুলো চেক করছি। তো দেখুন এখানে কোনো শর্ট শো করছে না, এখানে প্রতিটাতেই রেজিস্ট্যান্স শো করছে, প্রায় 460-65 মধ্যেই শো করছে। তো এরকমই প্রতিটাতেই রেজিস্ট্যান্স শো করবে। শুধু আমরা যে পি সাইডের যে একটি ফেজ পেয়েছি, সেই ফেজে পি চ্যানেল সাইডে দেখুন এই ফেজ যেটি রয়েছে সেই ফেজের যে কোনো একটি মসফেট নষ্ট। যেহেতু আমি আগে বলেছি একটি ফেজের জন্য মোট 4টি মসফেট কাজ করে। তো এই ফেজে যে ফেজটি রয়েছে এবং সেই ফেজের সমন্বয়ে যে 4টি মসফেট রয়েছে সেই মসফেটের মধ্যে যে কোনো একটি শর্ট রয়েছে বা যে 4টি হতে পারে সেটি তখন খুলে দেখতে হবে। এখানে আমি পরবর্তী কন্ট্রোলারটিকে চেক করব। তো এখানে দেখুন সেমভাবে লালে কালো প্রব ধরেছি এবং বাকি ফেজগুলোকে চেক করছি আমি। দেখুন এখানে কোনো শর্ট শো করছে না, এর যে পি চ্যানেল সাইড রয়েছে।
তো এখানে আমি আবার নেগেটিভ চ্যানেলের সাইডটি চেক করছি আবারও কালোতে লাল প্রব ধরে। তো এখানে কোনো শর্ট শো করে না। এখানে পি চ্যানেল এবং এন চ্যানেল দুটো সাইডেই মসফেট ঠিক রয়েছে এবং 12টি মসফেটই সম্পূর্ণভাবে ভালো রয়েছে। তো আপনারা এভাবে চেক করতে পারেন সহজেই। খেয়াল রাখতে হবে যে লালে কালো প্রব ধরে রাখতে হবে এবং কালোতে লাল প্রব ধরে রাখতে হবে, তাহলেই এগুলো ডায়োডের মান শো করবে। তো যখন মোটর চলে না বা মোটর ঠিকভাবে কাজ করে না, হাই অ্যাম্পিয়ার নেয়, শুধু ভাইব্রেশন করে, তখন অধিকাংশ সময় এই মসফেটের সমস্যা হইতে পারে। কিন্তু যখন আমরা কন্ট্রোলারটিকে খুলে ফেলি তখন কনফিউজড হয়ে যায় যে কোন মসফেট আসলে নষ্ট, কারণ এখানে অনেকগুলো মসফেট থাকে, প্রতিটা মসফেট খোলা সম্ভব নয়। তো যেহেতু এখানে দেখুন এই ফেজের মসফেটটি, এই ফেজকে 4টি মসফেট কাজ নিয়ন্ত্রণ করে, সেহেতু 4টি মসফেটের মধ্যে কোন দুইটাতে পজিটিভ লাইন ঢুকেছে সেই দুটোটা দেখতে হবে। দেখুন, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।